বুঝলা উবা চাই ওই যে ওখান টাঙ্গাইলে ইগুর ব্যবস্থা কিতা করলে তোমরা কেন দক্ষিণবাড়ি চাচার কাছে মনে কয় জায়গা ওখান বেছিলি আব্বা মাতিছেন উনছি টাকা 5 লাখ দিব তারা আর মামুর বাড়ি থেকে তারা 2 লাখ টাকা আইব আর বাদ বাকি চাচার কাছে ইয়ে কই দিয়া ঋণও নাইলে আইনা অগুন খাবার দিলে বানি না কিতা দেখোস না কিতা করে তোর বাপ কইতে তোর বাপে কইতে আরে নানি কিতা তোমরা মাতো মাত্রা মই তো টেকার কথা মাত্রা মই যে ব্যবস্থা 5 লাখ বলে জায়গা ওখান বেছিলিছ আর কইও না তাকুই কইছো 5 লাখ টাকা দিবা আমি বাইদি 5 লাখ পাইলিলাম আর মনে করিলাও 2 লাখ তো তোর মামলে কইছে ওটা দিবার লাগে ওই যে লইও প্রায় 7 লাখ টাকা 10 লাখ মিলাইলে 2 লাখ তারে দুদিন জাতা মারি ধরি বলে রে ভাই আমার ফুয়া নিয়ে রুজি কইরা তুই অন্য টাকা রাখি লাইস আমার ফুয়াই দিব না 1 বছর রুজি তার নাও কইলাম নিজে তো চালাইতাম পারতাম বুঝছো নি অনেক কাম করো চেয়ারম্যানের লাগি বহুত আপনি খাইছি আমার আশা আছে চেয়ারম্যানের কাছে যাইবি যদি তে আমারে ফালাইতো না বুঝলাম না চেয়ারম্যানে দিব করিয়া এ তো মানুষ এমনি দেখা বালা এ তো তলে খালি বান কাটে জানো নি আরে তোমার কাছে খালি বান কাটে অমুকে বান কাটে তমুকে বান কাটে অমুকে হতা করে অমুকে হতা করে তখন শুনো লইলাও তুমিও আমরা তিনজন যদি যাই কি তে চেয়ারম্যানে আশা করা যায় আমরা একটা শাস্তি করতে থাকো আচ্ছা খারো আমি কাপড়টা বদলাই আই গিয়া আর কাপড় বদলানি নাই তোমার ওই যে সময় লাগে পারো আমি তো অল্প এ বেটা সময় কম ই অল্প সময়ের ভিতরে তুই টাকা মিলাইতে কইতে কি হ্যাঁ তো আমরা এক ব্যবস্থা করতাম হইব এ রে ও তো তা চিন্তা করে না আমার শাশুড়ি ভাই আছে লন্ডন তারে যদি ফোন টোন করে 1 লাখ দিয়া সাহায্য করবো আমার ও যে ওইরা তোমার চাচার গরু ভাইয়ের কথা বুঝলাম চাচার গরু ভাই কিমান দিলাইলো টাকা 1 লাখ এরপরে তো টাকা আরো 3-4 লাখের শর্ট থাকে বুঝছো নি ও বহুত চিন্তা করো না আমার ফ্রেন্ড এগো আছে তারে ফোন দিলে 50-60 টাকা আইমু আরে বাবা তোর 50-60 হাজারে তো নালিবাতা ওন না যদি নালিবাতা হইতো তো কোনটা আসিল না তখন যদি মনে কর চেয়ারম্যানের কাছে যাই আর আমার একটা আশ্রয় দিয়ে বুঝছো নি তোর মারে লইও যাইমু তোরে লইও যাইমু আশা করি চেয়ারম্যানে আমারে ভালাই তোমার তার লাগি কতটা করছি বুঝছো এটা আর দুনিটা এ সামনে কয় এক কথা আফর কয় আরেক কথা ও তো তোমার কাছে সব দুন্দি কিলা হে সামনে এক কথা আফর এক কথা হে তার কয় তার মারা তার খাইব এর লাগি আমার কিতা আমার টাকা 3 লাখের দরকার যদি আমি পাইলাই অসুবিধা নেই না অসুবিধা না তে কাম করো চলো আচ্ছা আমি কাপড়টা বদলাই আই কাপড় বদলাইতা তোমার এমনিতেও স্মার্ট লাগে সুন্দর লাগে বুঝছো নি সাহায্য উজ্জ্বল হই না অত আর কাম নাই সাজ দে খাইবার চেয়ারম্যান দে এলিও বালাও আইও বেটা আইও দেখি দেন আমরা রে কিতা করে এ রে তোমরা আটো আমি দরজাটা লাগাই আই দরজা খুলিয়া যাই আমি দেখো স্যার দেখেও আইতো না লাগাইয়া তুইয়া যায় দেখো ফিরে ফিরে আমি ওই যে তুমি ওগুলো লাগাও ওগুলো লাগাও দুই মুখিন নীতি অবলম্বন করো এটা ঠিক নেই হসাই এরে ভাই বন্ধু আমি যদি এটা না করতাম তাই যদি চেয়ারম্যান করতাম পারলাম না আমার তো এটা খাবো মোটা থেকে ওটা বেড়া লাগাইয়া রাখতাম এর লাগি তো আমি অতিন করে চেয়ারম্যান করলাম এরে এটা কিন্তু বালা নাই বুঝছো নি ইটা করিয়া দুই নে খাইলি ভাই তুমি আহারাত পাইতা না আহারাত আলে কিছু করো এরে আগরে তো চিন্তা আমি করলাম না তো মসজিদ কমিটির সভাপতি হইলাম কিলা এর লাগি তো মসজিদের আগর খাতার হইয়া থাকি হায় রে হায় তুমি আমারে মসজিদের আগর খাতার আর মসজিদের সভাপতি কইরাইনি ইটা আমি জানি না নি যাত্রা কমিটির সভাপতি খে হায় রে হায় আমি যদি যাত্রা কমিটির সভাপতি না থাকি তে আমারে ভোট দিব কে আমি বালা খামো থাকতাম হইব বাদ খামো থাকতাম হইব এর লাগি তো আমি চেয়ারম্যান এর লাগি আমি তোমারে কই দুই মুখি নিউতে তোমার ওনো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব রেনু পাইলিছি ওই পাইলিছি ভালো হইছে না পাইলিছি আমি আরো চিন্তা করছি পাইতাম না চেয়ারম্যান সাহেবের বাড়ি চেয়ারম্যান সাহেব তো পাইছিল গে চেয়ারম্যান নিলেও পাইলিছি আমরা খুব ভালো হইলো ভালো আছেন আপনারা জি ভালো আলহামদুলিল্লাহ তো Korath আলী ভাই বাকা কখনে আইলাই তুমি তো রবা আমার নির্বাচনের সময় অনেক কষ্ট করছো আটনি খাটনি খাইছো অনেক কিতা উপকার করতাম পারে বলছো তখন চেয়ারম্যান সাহেব আইলাম আপনার কাছে যে দরকারে ও দুটা বউ বাচ্চা লইয়া আইছি কষ্ট করি লাগানো বউ মনে করিল কিছু টাকা মিলাইছি ফুয়াকে তারে বিদেশ দিতাম ইউরোপ আঁকি তখন ফুয়াও বড় হয়ে গেছে দেশের পরিস্থিতি ভালো নাই কেন রাইকেও লাভ নাই সেইরকম পড়াইলাই তুরার লাগি আটকে গেছি আর কি ও সহযোগিতার লাগি আইসি আপনার কাছে এবং জায়গা নিয়ে আমার সাহায্য করুকা আর না নিজের ফকের থেকে করুকা আর না যে সবাই থেকে আমার ব্যবস্থা করি দেউকা একটা উপায় শুনো চেয়ারম্যান সাহেব মাত্র 3 লাখ বেশি না ও তোরা যদি সাহায্য করিলে তো ফুয়া গুতারে দিলাইতাম পারি বুঝছি নি
ও তুরা লাগে তুরার লাগিও দেখো না তারা লাগিনি কিছু একটা করা যায় হায় রে হায় তুমি তার লাগি চিন্তা করিও না তারা লাগি একটা অবস্থা হইব না তারা লাগি কথা মাতে কথা আমার লাগি ওখরা তালি ভাই একটা কিছু হইব না চিন্তা করিও না আচ্ছা দেখো কা আব্বা মা কষ্ট করে বাক্কা টাকা মিলাইছেন আর তুরা টাকা লাগি আটকে গেছে কি আর যদি বিদেশ যাই তে আপনার কথা আজীবন মনে রাখবো ও উপকার তা আপনি করিলে যা ও চেয়ারম্যান সাহেব দেখো রে ভাই তুরা তার লাগি যদি আপনি উদ্ধার করিয়া দিলাই তো আমার ফুয়া গুতারে বিদেশ পাঠাই দিলাম না বুঝছেন আচ্ছা ভাবি আপনি যখন আইসন টাকা 3 লাখ এগুলো আমি দিমুনে আর এখানটা লেগে আটি তো নাই একটু ধৈর্য ধরো খার মাই তুমি ফাটাই যায় বড় খুশি হইলাম বাইরের কথা মনে না আচ্ছা ও চেয়ারম্যান সাহেব ওদিনে আমরা খালি কুয়াই ওই আশ্বাস দিছেন আমার পুয়া গুতারে নিতা বুঝছেন হয় হয় তখন টাকা লাগে 12 লাখ আমরা মনে করিলাম 7 লাখের মতো মিলাই দিছি আর পুয়ার মামুর বাড়িতে দিলাইব ধরিলাম লাখ 2 লাখ আরো 2-3 লাখ টাকার মাঝে আটকে দিবি তখন ভাই আপনি যে আশ্বাস দিছেন বড় খুশি হয়েছি আল্লাহর যদি হুকুম আমার পুয়া গুতারে বিদেশ বাদেশ গেলে মনে করবো আর আমি তো আছিও আপনার দেখুন না আপনার সব সময় গুণগান গাই ওদের ইলেকশনের সময় কি জাত কাটনি কাটছি বুট একচেটিয়া বুট দেওয়াইছি আমিও তো নিজে গিয়া পেটিতে গিয়া কইছি আমরা বড় করে গিয়া কইছিলাম চেয়ারম্যান সাহেব গুণ লাগতো না জানা আছে চেয়ারম্যান আচ্ছা রে বা কোনা তালি ভাই বউ বাচ্চা লইয়া আইছো চাটা খাও না না আইয়া দাও টাকা লাগি সমস্যা হইতো নাই আমি না আজকে আর খাইতে পারি উঠি যাই আমরা না না আরো দিন আগে খাই কেন তো আমি আইলাম সব সময় খাই না সমস্যা নাই দেখলানি তাই পোয়া দিলাই তাই জানি যাবো দিছি তা দনি দিতা ইচ্ছে না টাকা দিলাই তাম 3 লাখ ব্যাংক তো হইছে না আমার কাছে এর লাগে আমি কই তোমার দুই মুখী নীতি যারা তুমি মাইতো না তুমি আমার বিষয় বুঝতাই না আল্লাহ জানো বেটার ফুয়া তার কিতা হইব খালি কই দিই দিছি ওই ভাইয়া কই দেয় নিও তো চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম ও যে আপনার লগে যে আলোচনা হল বুঝছেন ওই তুরা শর্ট রয়েছিল কই দেখি ভাই আপনার কই এটা আমি তো চেয়ারম্যান গেছে এটা এরবার তো আমরা লাগি অনুরোধ কইও ফিরাই বেড়াই তো আপনারও দিতা আমরা ব্যবস্থা করে লিছি তাই না আশ্বাস দিছন কিছু আচ্ছা এটা বিষয় আমি আলাপ করাটা আমার লাগি প্ল্যান লাগে তুমি তাই দোকান করা করিও আর আমি তো রাজি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা যার বুঝে বুঝছেন ওই কিতা করবা যে বুঝতো চেয়ারম্যান হইতে আমার কত টাকা গেছে আমি বুঝি আমি কত টাকা খরচ করছি আমি বুঝি খালি টাকা দিলে তো আমার মানুষ আইলে খালি মাইডার মাই তোমার লগে আমারও তোমার করা লাগে না 1 কোটি টাকা করছি আর চেয়ারম্যান হইছি ও ইউনিয়নও রইছে আমার টাকা খাইছো নিকু তো আট পারি আমি উদ্ধার করতাম দে ভাই এর লাগি তো আমি তোমারে কই তোমার দুই মুখী নীতি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কিতা হলো ওয়ালাইকুম সালাম বাবা শুনি বিদেশি বউ চেয়ারম্যান ডান মার যাব ও আপনার কথা মাতিছি ও মাত্র দেশে খরাত আমি ভাই আর তার ফ্যামিলি লইয়া আওয়াজ আইগা ও আমরা বাচ্চা কিছু তাই না হইয়া তো কিতা খবর আপনার শরীর তো ভালো আছে ভালো আছি ও বা বিদেশি ভালো তো মানুষ বিদেশ পাঠাই যায় খবর পাইলাম তো একটু সাবধানতা অবলম্বন করিও কিতা করা চেয়ারম্যান সাহেব সাবধানতা অবলম্বন করতাম ইনোর মাঝে কোনো সমস্যা নাই এই মুহূর্তে মনে হয় 50-60 জন মানুষ পাঠাইও আছে হাই রে হাই কি কথা কইলাম না বা বিদেশি যেমন আছে এমন মানুষ পাঠাইও না যেমন আছে এমন মানুষ পাঠাই যায় মানুষ বানাইয়া লাভ নাই তো কি তো হইছে চেয়ারম্যান সাহেব কোনো সমস্যা নেই সাই সমস্যা নাই নিবা তো করাতালিয়ে ঘুরে তুমি কইছো এখন আহে টাকা লাগি বার হইছি কো তোমারে মিলাইয়া দিব লাস্টে তোমারে দেখাইতো নাই তো লইয়া বেদাল করবা ও চেয়ারম্যান সাহেব কোরাতালি তো আইছিল আমার গেছিল এখন আইয়া কইছে কোয়ার পরে এখন যদি কোনো সমস্যা হয় আর টাকা পয়সা দিতেও পারে না তাইলে এগুলো বাতিল দিলেন শেষ সমস্যা কিটা আর আপনি যেহেতু আমার কইছো আমি বাদ দিলে বাবা বাদ দিবার কথা তো আমি কইলাম না যে টাকা পয়সা মিলাই তো পারে তো বালা আর না মিলাইতে পারলে তো খানা বেদাল বাদাল করবো চেয়ারম্যান সাহেব আপনার যেহেতু দিমো তাই ঠিক এটা তখন আমার শোনা দিলে একটা দিল আমি আর আতো লইতাম না আচ্ছা তো আপনারা গপ করুক আমি সাল আচ্ছা তো না বাবা বিদেশি আমি তো না করার না পাঠাইতাই না ফাটা তো যারা বুঝছা শুনে ফাটাই না চেয়ারম্যান সাহেব যেহেতু এগুলোর মাঝে আপনি বলছেন বুঝার কথা আমি এটা আতো লইতাম না আর এই বিহারে আর মারতাম না এটারে আশ্রয় দিতাম না ঠান্ডা থেকে আর বাবা দেখো এটা তোমার ব্যাপার
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন নি? বাবা জানাই আমি কিতা কর রায় আমি আর কিতা করতাম বুঝছুনি, বড় বিপদের মাঝে আছি। ওই যে চান্দালি বই পতিত কিনে ঘুরায় প্রত্যেকটা দিনকে আমার মুশকিলের বারো গেউরি যারো চলে গিয়া কা করে তিটায় আমার ভুড়ি গাটো আইলে ডর মরলাম রে বা, যদি বাগাইয়া লইয়া যায়নি বুঝছুনি, তো মান সম্মানটা নাই। আমি গরিব মানুষের বা অবাক অনুবাদ নাই, আমি তাতে তোমার বুড়ি কুবা গাই তো দোয়ার তো নাই। আর যদি তোমার বুড়ি কুবা গাই জানে তো দরিয়া ঘরে হলে হারি বেলাই তুমি। সেদিন তারে উড়ি যারো চলে গিয়া দৌড়াইয়া দিছি, মারছি একটা মারি বুঝছুনি চেয়ারম্যান সাহেব। এখন আপনি যখন এই বিষয়টা অবগত আছে তে আমি নিশ্চিন্ত ঘুমাইতাম পারি, আল্লাহ ভরসা আছে আপনার আমার। অবাক নাই, আমি চেয়ারম্যান আছি জানি, তুমি চিন্তা করিও না। যাও আর আমি কেন ঘুমাও, জি এখানে আমি দেখবো রে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা বিদেশি দেখায়নি, এ যন্ত্রণা আমাদের আর যন্ত্রণা। ও অমুকর বুড়ি গেল, ও অমুকর বুড়ি তাকি দিব। ইটা যন্ত্রণা লইয়া দেশ পরিষদ চালানি বড় কষ্ট করে পড়ছে। তুমি তো বিদেশ আসো, পালা আসো, তোমার তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। গাড়িটার অবস্থা কিতা বললে তো ড্রাইভার আপনারা দেই না, কত খাম আনছে আর এমনি তো কইরো ও ভাই বাড়িত গেলাম, অফিসও গেলাম, চাইরো আই দি তুকাইতে শুনলাম তুমি অন্য গ্যারেজ আইছো। ও গ্যারেজ আইলাম, ও অন্য ভাই ও সাই ভাই টেকা তো মনে করিলাম মোটামুটি মিলাই দিছি। তোমার তো কইলেও কইছিলাম যে আমি টাকাটাইয়া দিও, 2 লাখ টাকা অন্য রুজু করে দিয়া দিব নে। ভাই বাদ বাকি সম্পূর্ণ মিলাই দিছি আল্লাহর রহমতে। ও 2 লাখ টাকার আমার ফুয়াগুতা গিয়া দিব না মিলাইয়া। আর যোগ হইল আমার ফুয়াগুতারে তুমি পাঠাও, আর টাকা কালকে দিতাম না, আজকে দিতাম না, কোন সময় দিতাম ভাই, যে সময় কইবা ওই সময় দিলাই। একটা জিনিস কই ভাই, আমি দুঃখিত হইও না, কারণ মিলগেরি তোমার পরে আমি নিতাম পারতাম না। ও কিতা ও সম্ভব নাই, হ্যাঁ সম্ভব নাই। কিতা তো কিতা মাতো আমার জায়গা জমিন বেচাইয়া এরপরে বেটাই তোর গেছে আটাইতে চাইরো আই দি ঋণদার কইরা টাকা নিয়ে জমা করছি। ও চেয়ারম্যানের গেছে গেছি, তুমি চেয়ারম্যান দেখবারটা মাতাইও। চেয়ারম্যানের গেছে গেছি টাকা 3 লাখর লাগি, ও চেয়ারম্যানে আমারে দিতে হইয়া দিল না, অত ওরও বেইমান। তার লাগে আমি বহুতটা করছি বুঝছো নি। ওখন ভাই আমি যে চাল লাগানো আমার রক্ত বেশি হোক, দান বেশি হোক, দুন বেশি হোক, আমি টাকা তোলা করছি। তুমি ওখন কো আমার ফুয়া দিতে পারতাই না, এটা কোন ধরনের মাত মাতো পাসপোর্ট উচুট নিয়া সম্ভব হইতো না ভাই, কারণ ভাই টেনশন করিও না, আমার সম্ভব না। ট্রেনে ভাই কি তো হইছে, তুমি আমারে অত বড় সাজ সাজাইয়া ওখন কো সম্ভব না, এটা কোন ধরনের কথা? হঠাৎ ভাই তুমি আমার সাথে দুঃখিত হইও না, কারণ হইছে হঠাৎ করে দেখো ভিসা বন্ধ করে লাইছে, বন্ধ করে লাইছে, কিন্তু আমি দেওয়ার মতো ক্ষমতা নাই বুঝছো। তুমি আমার সাথে দুঃখিত হইও না। ও কিতা বলো হ্যাঁ সুত মারারি আমার বুদিন কবালো না দেওয়া দুর্গতি রয়েছে। হ্যাঁ অতদিন মানুষ উড়াইয়া দিয়া বাটাইলা, ভিসা বন্ধ হইল না, ওখানে আমার কালো ভিসাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ওখান যদি ভাই ভিসা বন্ধ হয়ে যায় তো আর কিচ্ছু করার নাই। আমার খুব ভালো মনে করলাম দুর্গতি। তানোর গুয়া দিয়ে বাড়াইতাম, কিন্তু আমার 2 লাখ টাকা লাভও হইতো না, এই গাড়ি কাম করে আমারে দিব, এর চাইতে নাও পারলা। অবাই শুনো টাকা পয়সা তো লাগান মিলাইলাম, গেলাম খালি করে গেছে, তার অফিসও গেলাম, বাড়িত গেলাম, গিয়া তারেও গেটে জোয়াইছি, তার গেটে তো তারে টুকাইয়া অন কইলাম রে ভাই দাদা তোর টাকা কোনদিন দিতাম, আমার ফুয়াগু তারে ফাটা টাকা তো মাত্র 2 লাখ, তার এটা তো কইলেও আমরার মাথা ঠিক আছে না নি। কখন হেখর ফাটাইতে পারতো না, কিটা করলো কিটা লাগি ও করলো কিটা লাগি তো আমি বুঝতে পারলাম না, কর তার ভিসা বন্ধ হয়ে গেছে। এখন ভিসা দুদিন বন্ধ হইতো তো চাইলে হয়তো খবর পাইলাম না, আরো তো মানুষ যাইতো, এরার তো দেখি ভিসা বন্ধর কোনো খবর কয় না, কিন্তু হে আমারে কইলো কেন ভিসা বন্ধ হয়েছে। একটা কিন্তু আছে, তোমার তো কইলাম তুমি চেয়ারম্যানের কাছে যাইও না, চেয়ারম্যানের কাছে যাইও না, চেয়ারম্যান দুর্নীতি হে কোনটা করছে, হে টাকা দিব দেখিয়া হে কাম করছে একটা। আরে বাদে তো তার কাছে টাকা লাগি গেলাম না, এ তো অপারগতা প্রকাশ করলো দিল না, সে তো এখানে দুর্নীতি করার কথা নাই, কিন্তু এ কেনে আমার এই ফিস খাইলো, আমার জায়গা জমিন বেচাইয়া চাইরো থেকে আমার মাথা কাম করে না বুঝছো নি। ও ফুয়া গেল কই
ফুয়া গেছে বারোইয়া এ কই বেটা এ বতুল্লা ওয়াই রা ওয়াই আই পুনা যাও নবো তখন তো বেটা বেড়া লাগি গেছি ও গেছিলাম আমি খালি করবেছে বুঝছত নি তখন তো এগো তোরে বাড়াইতে পারতো না ও কিতা কইলে রে বাবা আমি ফ্রেন্ড বন্ধু হলতে গেছি কই দিছি যে আমি ইতালি যাইমগি ওখন ও কিতা কইলে আমারে তখন আমি তার কাছে মুখ দেখাইতাম গিলা এরা শুনো এই বাটফারের কাছে না গিয়া অন্য একটা ব্যবস্থা করিয়া আমার ফুয়ারে ফাটাও বুঝছো নি না হলে 5 লাখ যদি লাগে আমার ফুয়ারে ফাটাও আমি ও বাড়ি বাবিরে কইছি আমার ফুয়া যার কি ইটালিত ওখন আমি মুখ দেখাইতাম কিলা কৌসাই ও ফুট দেখ রে ফুট দিয়ে সবাই একটা ব্যবস্থা করিয়া দেখ কোনো বাইরে ব্যবস্থা করা যায় তুমি যে কথা কইরা ফুয়াই মুখ দেখাইতো গিলা তুমি মুখ দেখাইতা গিলা আমি নিজে মুখ দেখাইতাম কিলা কান চাইরো আইদি মাইছে জানে ফুয়া বিদেশ দিলাম বুঝছো নি শর্মে তো মাথা পরে রইলে এত এক কথা না কইরা দিলাইছে ওইলে চেয়ারম্যানের যদি নিকানো কোনটা রাখিয়া থাকে আমি তন্ন ওরি বার কইরা তানোর আমি কোন অবস্থা করবো আমি নিজেও জানতাম না ই শর্মর দাদর লইমু এরে শুনো আমার চাষা করে ভাই 1 লাখ টাকা দিছে খরচ বুঝছেন ওখানে 1 লাখ টাকা আমি রিটার্ন কামনে দিতাম যেমনে হোক আমার ফুয়া গুতারে ফাটাও আমার মুখ কান রক্ষা করো কখন শুনো যাওইবার তো হয়েছে কিছু করার নাই কপালর নাম হয়েছে গোপাল কপাল যদি গোপালও না লাগে তো কিছু করতে পারতাই নাই আচ্ছা দেখি আমি ও আরো আছে লাগান ফাটায় তার লগে গিয়া যোগাযোগ কইরা দেখবো আর এর গোস্তাই আমার ফুয়ার ফাস্টফুড সপ্তাহ আমি লিমনে তাই আমি এখন এখন বাজারে দিয়ার চিন্তা করিস না রে ভূত চিন্তা করি না এটা চিন্তা করি লাভ নাই তোর বাপে একটা ব্যবস্থা করবো রে চিন্তা করিস না বুঝছিস আমিও তো আত্মীয় স্বজনের কাছে কিলা মুখ দেখাইতাম আমার ফ্রেন্ড লগে থাকি মুখ দেখাইতাম গিলা ওরা দিলি ভাই পালা শুনি তোরও নিরাইছিরাই বইতে আসো দেখি তুমি আমার ওইটা পালা আসিনি ও দেখো আমার ক্ষেত আমার জায়গা বেচলাম পুয়া বিদেশ দিতাম করে আমার জায়গাত ক্ষেত কইরা দাম তুলের বেটার গরো না পারলাম পুয়া বিদেশ দিতাম আর না পারলাম কোনটা করতাম বুঝছো নি ও খালিকে না কইরা দিলাইছে পুয়া আমার নিতে পারতো না এগুইবা তো কালিকে নিতে আসিল ওইটা তোমার ঘরে তো বিদেশ দিবার দিছে না চেয়ারম্যানে চেয়ারম্যানে কোনানো দিছিল না ওই বা চেয়ারম্যানের টাকা দিত আসিল এটা আর আমার 3 লাখ কুয়া বিদেশর লাগি ও হিদিন গেছলা নানি চেয়ারম্যানের বাড়ি তুমি জানো কিলা গেলাম তো আমরা গেলাম তুমি জানলা কেমনে আমি এক মিটিং গো আসলাম তো তোমরা আইয়া আরছো বাদে চেয়ারম্যান দাদি তোমার লিয়া ক্রিটিসাইজ করছে কি জানে তো করে বুঝছো নি ও বুঝতাম পারলাম ও করাত আলী ভাই তুমি জানো না তো ইয়ে 1 নম্বর দায়ুস Do-Muki চেয়ারম্যান বুঝছো নি এর লাগি কতটা করলাম রে ভাই বুঝছত নি ওই ওই আর এ বুঝি না আমারে আঙ্গুল দিল আচ্ছা তারেও আমি দেখিয়া লোক সারমু ওই ওই বুঝছত নি আর আইদা না চেয়ারম্যান দেখিয়া দিমু যাইতে আয় আয় Do-Muki সাইরেন কই মাতে হুকুম দিলাম আমি জিকাই দিও ওগুলো জিকাই দিও ও তো বুঝাইলাম আর মাদর ঘরে এর বাদেও আমার ফুরিগুতা বাগাইয়া লইয়া গেল কি চেয়ারম্যান রে 3 দিন 4 দিন গিয়া কইলাম এর বাদেও ওখান যাই মু চেয়ারম্যানের কাছে গিয়া দেখি চেয়ারম্যানে কিতা বিচার করে আমার ফুরিয়ে গুজে আছে আনো তাও আইনা দেওয়া লাগবো ওখান যাইলাম চেয়ারম্যানের অফিসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই ভালো আছেন গো ভালো আছি আমি গো ওই ভালো নাই ওখান চেয়ারম্যান সাহেব কই তাই তো অফিসে গিয়ে তো গয়া হইলাম না রে গো কই তাই তাই তো অফিসও ইয়া আল্লাহ কি তাকো আমি তো অফিসে 2 বার গেছি গো তে আর কইতাম পারাম ও ভাবি আমি বড় বিপদের মাঝে গো কি তা হইছে আমার বুড়ি কি তো সান্দাইলে বাগাইয়া নিছে কি বুঝুন সান্দাইলা নিছে কি সান্দাইলা তো সুন্দর সুন্দর আছে ও ওই দাও সুন্দর সুন্দর থেকে দাও তারপর মানুষ ভালো হতে তুমি নিল না ও কি দাও দাও চেয়ারম্যান সামনে গুনা না গেলে ভাই গো তাইন বাড়িতে এলে আমি কই মনে বুঝাইয়া দেলা ও আদা কই জানো আমার বুড়ি কি তো দান মিরে দিলাইতা বুঝছনি তো ওখান যাইলাম কি আচ্ছা যাও
ইয়া আল্লাহ রে বা দেখো সাই আজ যদি চেয়ারম্যানের বউ না হইতাম তে আর বুঝলাম না অত কিছু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন বাবা আদলাই না কিতা কর রায় কিতা করতাম আর ও চান্দাইলে আমার ফুরিগু বাগাইয়া নিল কি সারা বাল্লা তুকাইয়া ইয়া তোমারে ভাইছিল ওখান ভাইলাম তোমার বাড়িতে একদিন না 2 দিন না 3 দিন গেলাম তোমারে কইলাম তোমার বউরেও কইলাম বুঝছো নি ওখান আমার ফুরিগু খিলে আইনা দিবা তুমি যাবে সারা বাদ নাই ভাই ফোন আমি তোরে কই মাটির 70 গো নিজে গেল আমি তুকাইয়া বা করমু আমি চেয়ারম্যান তুই তা লিয়া টেনশন করিস না আমি তোর বুড়ি বা করিয়া দিমু বা কইরা তো দিবা চেয়ারম্যান সাহেব বুঝছো না আজ থেকে 4-5 দিন আগে কইলাম রে ভাই বুঝছো নি ওখান দিবা বা কইরা তুমি তো জানবা বা আমি বিভিন্ন কাজে ব্যস্ত বুঝছো নি এর পরে তোমার এটা আজকে আমি গুরুত্ব দি দেখলাম বুঝছো নি তুমি তা লিয়া চিন্তা করিও না সিকরা হুয়াই গে এলাকার মান সম্মান মারিলার চেয়ারম্যান সাহেব ওটা আপনি গুরুত্ব দেউকা দিয়া ওটা জেলা সমাধান করুক জি 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 আমি গরিব মানুষ হওয়া বুঝছো নি আর যে আমার মান সম্মানটা মারলো ও চান্দালি হওয়ায় বুঝছো নি মাথা গরম করতাম না নি ভাই এটা কিতা আচ্ছা রে বাদ নাই চিন্তা করিস না তোর বুড়ি গো আমি আইনা দিলাম 7 গো 70 গো মারি চলে যদি যায় তা আমি বাকরি আইনা দিলাম কাল তুই চিন্তা করিস না ইগান চেয়ারম্যান ওয়াদা দিছই না আপনারে আপনি আর টেনশন করবেন না এটা দেখা দিরা আপনার আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ও যে গরিবর বুড়িকে বাগাই লিয়া গেল ওটা আপনার গুরুত্ব দেউকা দিয়া দিলা বড় এটা সমাধান করুক আপনি তোর বেটা গেল তো কি চইল ওকে দেখ তুই কইয়া কোন আনো কেসে ভালো হইছে করে বিয়া দিয়া দিলেই মনে যারা আমরা দেখি রে কই আছে বেটা আরে ওকে দেখো তুই কইয়া কোন আনো আনলাম তো বিপদি এখন বাঁচতে হইলে তো চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে হইব দেখি গিয়া কিতা করা যায় বাঁচতে হইলে উভয়ের বাকরি ও চেয়ারম্যান সাহেব আমারে বাঁচাও রে আমি তো পুরা বিপদি হয়ে গেছি আম তো বেটা গোটাই লিছো দেখা নইবার হই গেছে খরচ পাতি নাই বিয়া তো করি লিছো তোরে আজ রাত বিয়া বলে বেদনা হয়ে গেছি রে আমারে বাঁচাও আয় আয় বাজারও আয় রাত বলে তুমি বিয়া আয় আয় ও চেয়ারম্যানটা তো জানতাম অনেক ভালো হবে ওলা নিবে দিমুকি নীতি এর মাঝে হ্যাঁ আমার তো বাস দিল আর ওটার ফুরি বাগে আনছে বিয়া ভরাইয়া দিলে আর ওটাই মানবো কি না আচ্ছা রে চেয়ারম্যান তোরে ধরমু আমার নাম যদি করাতালি হইয়া থাকে তে তোরে খাইমু আমি আর হইতে না নি আর ইয়া মালিক দিনবাগে ডাকাতি ফুড়িও আসছে ফুয়াইও আনি দিছে বর্তমানে ফুড়ি আমার ঘরও আছে ওখন হলরে লইয়া কইতাম জোড়াতালি দিলেইতাম তোমার মত খান কিতা কও চাই কিতাব আছে চেয়ারম্যান আমার ফুরির বিষয়ে কইতাম তোমার বাড়িত বড় বড় মাত মাতলাই লম্বা লম্বা মাত মাতলাই ওখানে আবার সুপারিশ করবাই ফুরিগু মানি লিতাম হ্যাঁ ইতা কিতাবা এরা চেয়ারম্যান সাহেব তোমার পয়লা তুই জানি তুমি দুর্নীতি করো বুঝছো নি আমি না করছিলাম আমার জামাইরে তোমার খানটা দায়িত্ব না আর তুমি যে সুযোগ পাইছো আমার ডাইনাত ফারাই দিছো তুমি হ্যাঁ তুমি ওখান ঠিক যাও ওখানে কিতা করবা মুখটা শেষ করো তাড়াতাড়ি ও চেয়ারম্যানের লাগি করতে কিন্তু আমি কম করছি নি করো আরো করো আমারও পাও চেয়ারম্যান দিব আমি তো জানতাম না বুঝছো নি চেয়ারম্যান বহুত ভালো পাইতাম ওইলে এখন আর ভালো পাইতাম না আমার দুটা দুই জোড়া ছিলাইছো বেটিতে দৌড়াইয়া হাই রে হাই নিজর আজকে আমার ফুয়ারে দিল না বিদে বুঝছো নি আজ চেয়ারম্যানে তাই না আমার বড়া ডুবাই দিলা বাবুয়া দাঁড়াই দিলা তাই একবারে মরসা ঘুর গইয়া ও যে দুমুকি মানা খল্লাই আমি যে তোমার না করি এখন সামলাও অবা করাতালি ভাই তোমার বিষয়টা রবা ফরে দেখলাম আর অবা তো নাই তোমার বিষয়টা শেষ করে দিলাই রে বা হলরে লইয়া ওখান তা বুঝিলাম আপনারা কিতা কোনটা দিলাই দাম না ওখান তা শেষ করিয়া দিলাম ওবা তো নাই ভাই যা ওইবার হই গেছে রে ভাই ওখান তার সমাধান হই যাক জনে আমরা সমাধান চাইলাম ওবা দনাই ভাই
তুমিও তাইলা আমার কাছে বিচার লইয়া আমি তো যা শাসাইবার শাসাইছি এখন যা ওইবার রইছে ইটা তো আর তুকাইয়া পাইতা না এখন আমরা সমাধান দিলাই আচ্ছা ঠিক আছে এখন ভাববে যখন কইরা আর আমি তো বাবির কাছে আর দিয়া বাড়িয়া কইছিলাম ওখান বাবির কথাও মানরা আর চেয়ারম্যান সাহেব যে দুমুকি ইকা নাই করে বালাটিকে ভাইলাম প্রমাণ বুঝছেন নি ওখান আপনার কথা মতো আমি মানি গো ভাবি যে আল্লাহ ওটা শুনলে ও ভাই গুণত নাই তুমি তো মানি লিছো ওইলে আমি কিন্তু চেয়ারম্যান সাহেবরে সারা সম্ভব নাই বুঝছো নি কারণ হইল আমি জায়গা বেচছি জমিন বেচছি আমার আলোর গরু বেচছি ইগুন তাই না আমার ফিরে দিতে পারবানি খালিক মিয়া তো ওখানো আসই তাই চেয়ারম্যানের কথা যে আমার ফুয়ারে বিদেশ নিছই না তাই না আমারে অবিশ্বাস করছই আর আমি গলাত কলসি বান্ধা তোমার বাবিরে লইয়া তানোর লাগি আমি বুট ভিক্ষা কইয়া তান্ডে আজকে আমি চেয়ারম্যানের চেয়ারও বয়াইছি বুঝছো নি তাই যে দুন্দিকিলা এই দুন্দিকিলারে আমি একজনে ছাড়তাম নাই ঠিক আছে বা কোরাত আলী ভাই দিন তো দেখলাম যে তোমার বেচছিলে তোমার আলি তুই খানছো যার দন আর ভাই হেউ বুঝে খালি আমি আনছি নিবা তোমার ভাই এখন পর্যন্ত কান্দা রে তোমরা মানলে মানো না মানলে নাই আমার ফুয়ারে না হইলে বিদেশ দাও না তো আমার জায়গা ফিরিয়ে দাও যদি না দাও তোমার চেয়ারম্যান কিনে আমি সারাই দিবি তুমি কই যাই তুমি একলা সারাইতাই কিতা ইনো সবরে লইয়া আমি সারাইমু আমার নাম কোরাত আলী আমার উপর নিচ দার সবে জানে বালাটিকে খরাত তো চিনছে না কোরাত আলী বালা করি দার আজকে গোসাইয়া যাই অবা বিদেশি আমি কেন আবার কিতা করলাম বা কোরাত আলী ভাই আর কোরাত আলী ভাই বউয়ে যে অবস্থা লাগাইছেন আমার এত দইয়া দিলে এটা আপনি তো সাক্ষী ওখানটা কিতা হোক চাই আমি আবার কিতা করলাম ভাই কেন কেন বা চেয়ারম্যান সাহেব আপনি তো কইছিলা যে খরাতালির পরে আমি নিতাম না যদি নেই তো টাকা পয়সা দিতে পারতো না লাস্টে ঝামেলা করবো এর লাগি তো আমি নিলাম না ও বুঝনি এরা উঞ্চি ও তো মাঠ শুনছিনি বেটা হে বেটা কিতা কইছে চেয়ারম্যান দুমুকে আবাম তোমার আগে কইছে তুমি বিশ্বাস করছো না খালি চেয়ারম্যান করে পড়ছো এই দুমুকে আবাম আগে কইছি আরে আয় যদি আমি যাই না বইতাম যে বেটা এরকম দুমুকি পেটো খাবার বান্ধার কলসি লইয়া বেটা রাখলাম না আর চেয়ারম্যান বানাইয়া চেয়ারও বইলাম না ও দেখো বা সব তুই কেন আসো এত বড় দুমুকি রে আমরা চেয়ারম্যান বানাইয়া রাখছি বুঝছো নি শেষ না নি সময় আইয়ন না নি আর ওইটাই নি চেয়ারম্যান ও চেয়ারম্যান আর ভাইটা না দুজিলা জুতা আর সিস্টেম না খাইছনি তোরা এখন সামলাও সুরের 10 দিন আর সাউদের 1 দিন আচ্ছা তুমি বল করো ওবা একজন মানুষে হকলর বালাই করতে পারতো নাই একজনের বালাই করলে আটজনের মন্দ হইব এর লাগি হকলেইটা মনটা কি সারিয়া আগামীতে আরবার আমারে ভোট দিতায় দিয়া চেয়ারম্যান বালাইতায় আমি পরিমাণ শক্তি হকলর বালাই করতাম ও ভাই নৌকা চেয়ারম্যান সাহেব আপনি এখনো ভুল স্বীকার করতে রাজি নাই অসুবিধা নাই তা হোক আপনার আনটি লিগে আপনিও তা হোক আপনার মতো দুমুখী চেয়ারম্যান কিতা হওয়া আর ভোট দেওয়া ঠিক হইতো না সম্ভব নাই চেয়ারম্যান আমরা লাগতো না রে